আরে আজকে যখন তুমি নিয়ে যেতে চাইছো যাও, তবে কোনো বাধা বিপদ যেন না হয়। বলে কবে যাইবা? বলে আগামী কালকে যাব। আগামী কালকে সকালবেলা সবাই যেন বার হয়ে গেছে, এবার সবাই যেন উটের পৃষ্ঠে চাপিয়া উটের লাগামখানা টান দিয়েছে, উট যেন আগাইতে আছে। এইদিকে আব্দুল্লাহ নতুন বিবাহ করে এক সপ্তাহ পরে বাণিজ্যে যাইতে আছে। বিবি দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া একবার স্বামীর দিকে তাকায়া তাকায়া দেখে, স্বামী উটের পৃষ্ঠে চাপিয়া বিবির দিকে তাকায়া তাকায়া দেখে। এরা যদি জানতো এটা শেষ দেখা, জীবনে বাণিজ্যে যাইতো না, আর বিবিও বাণিজ্যে পাঠাইতো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা ভাইদের সঙ্গে বাণিজ্যে চলে গেল। এক মাসের মধ্যে সমস্ত জিনিসপত্র আপনার সেল করে দিয়েছে। দেওয়ার পরে এবার পুনরায় যখন রিটার্ন আসছে, ফেরত আসছে, মাকামে আব্বা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে যেন হঠাৎ করে কোথা থেকে যেন জ্বর চলে আসলো। আব্দুল্লাহ বলতেছে, ভাই রে আমার শরীর আর চলে না, আমি হয়তো আর যাইতে পারবো না, আগামী কালকে আমি সকালবেলা যাব। ভাই শোনো, তোমরা বাড়িতে যাও, আমি আগামী কালকে যাব। ভাইরা বলতেছে, ভাই তোমাকে ছেড়ে কেমন করে যাইতে পারি? আব্দুল্লাহ বলতেছে, তোমাদের বিবিরা, তোমাদের সন্তানেরা তোমাদের পথ চেয়ে বসে আছে, যাও যাও, আমার জন্য তোমরা চিন্তা করিও না, ভাবনা করিও না। সবাই যেন আব্দুল্লাহকে রেখে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একাই থেকে গেল। এইদিকে রাত্রি বেলা যখন সবাই সবার বাড়িতে আপনার প্রবেশ করতে আসে, সবাই যেন ওয়েলকাম আহ্বান জানিয়ে সবার স্ত্রীরা সকল স্বামীদের যেন বরণ করে নিচ্ছে। কিন্তু আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, তিনার স্বামী যেন আসে না। আমিনা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলল, আব্বা গো, সবার স্বামী আসিল, সবার স্বামীকে দেখা যায়, কিন্তু আমার স্বামীকে দেখা যায় না। আমার স্বামী তো এখনো বাড়ি আসে না। এবার সকল সন্তানকে ডাকা হলো। হারিসকে বলতেছে, হারিস রে, সবাই তোমরা বাড়ি আসলা, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? বলে আব্দুল্লাহকে বড় জ্বর হয়েছে, এই জন্য মাকামে আবু একটা গাছের নিচে তাকে আরাম করতে দিয়ে এসেছি, সকালবেলা তাকে নিতে যাব। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বেটা রে, তুমি একজন বড় হইয়া তুমি কেমন করে পারলে তোমার ছোট ভাইকে ওই জঙ্গলার মধ্যে রেখে আসতে? হারিস বলতেছে, আব্বা আমরা রেখে আসতে চাইতেছিলাম না, আমার ভাই আমাদেরকে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আর রাত্রি বেলায় তোমাদের যাইতে হবে না, কারণ বাঘ আছে, ভাল্লুক আছে, জীবজন্তু আছে, হয়তো তোমাদের আক্রমণ করবে। সকাল সকাল দেরি করিও না, শুভে সাদেকের সময় যাইয়া আমার বেটা আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসিও। সকালবেলা সকল ভাই যখন মাকামে আব্বায় পৌঁছালো, যাওয়ার পরে দেখছে যেন আব্দুল্লাহর উটও দেখা যায় না, আব্দুল্লাহকেও যেন দেখা যায় না। পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে ডাকিয়া বলল, গ্রামের মানুষেরা, এই জায়গায় একটা নুরানিময় যুবক চেহারাওয়ালা সন্তানকে রেখে গিয়েছিলাম, আজকে ওই যুবকটাকে দেখতে পাওয়া যায় না, তোমরা কি দেখেছো? বলে, শোনো গো, তোমরা কে জানি না, তবে আগামী কালকে, গতকালকে একজন যুবক মৃত্যুবরণ করে এই গাছের তলায় ছিল, খোঁজ খবর না পাওয়াতে আমরা মাকামে আবুয় তার দাফন কাফনের ব্যবস্থা করেছি। একবার আওয়াজ দিয়ে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে ভাইরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, আব্বাকে কি জবাব দিব, মা আমিনাকে কি জবাব দিব? আজকে তাদেরকে যখন আমার ছোট ভাই আব্দুল্লাহর
মওতের খবরটা দিব রে, তাদের কলিজা কানা পুড়ে যাবে, তাদের কলিজা কানা ফেটে যাবে, তাদের চোখের পানি রুখতে পারবো না। ভাই আমরা তো দোষী হয়ে যাব রে ভাই। আজকে আমরা যদি জানতাম আমার ভাই আর বাঁচবে না, আমার ভাইকে ছাড়িয়া আমরা কোনদিন বাড়ি যাইতাম না। কিন্তু বাবারা কার কোথায় কখন কিভাবে মওত আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদার রহম পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو শফিআনা মুহাম্মদ। এইদিকে বাবা সকল সন্তানেরা চিন্তা করে আল্লাহ গো কেমন করে গিয়ে আমার আব্বাকে বলবো, কেমন করে গিয়ে আমাদের বাড়ির বউকে বলবো আর আব্দুল্লাহ জগতের মধ্যে বেঁচে না। কিন্তু বাবা রে বলতেই হবে, কোনো তো রাস্তা নয়। এবার সবাই বাড়িতে এসেছে, আসার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যেন মাথাটা নিচু করে যেন সবাই দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে আবার দেখছে সবাই এসেছ, কিন্তু আব্দুল্লাহকে কেন দেখা যায় না? যেমন এই কথা বলেছে অমনি যেন সকল ভাইয়েরা যেন ডুকরে ডুকরে কান্না করতে আরম্ভ করেছে। সকল ভাইয়েরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আব্বা গো আমাদের ভাইকে আমরা আনতে পারলাম না, আজকে কেন কিয়ামত পর্যন্ত আনা সম্ভব হবে না, কেন না আমার ভাই আব্দুল্লাহ জগতের মধ্যে আর বেঁচে না।
যেমন এই কথা বলেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যেন আপনার উঠোনে বসে গিয়েছে, আর বসে যাওয়ার পর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে বেটা রে, এই জন্য আমি বলতেছিলাম আমার বেটা আব্দুল্লাহকে বাণিজ্যে নিয়ে যাইও না, কারণ আমার বেটা আব্দুল্লাহ বাণিজ্যে গেলে আর ফিরে আসবে না। এটা আমি আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম। এই জন্য আমি যেটা জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, সেটাই হয়েছে। আমি না দূর থেকে যেন দেখে কিছু বুঝতে পারছে, কিছু আলোচনা হচ্ছে, কান্না করেছে। আমি না গুটি গুটি পায়ে হেঁটে আসিয়া বলতেছে, আব্বা গো, আপনি কেন কান্না করেন, কি হয়েছে? আব্দুল মুত্তালিব বলে, আমি না তোমার সোহাগ তোমার জন্য আর বাড়িতে ফিরবে না, তোমার বাড়ি আর আলোয় আলোকিত করবে না, তোমাকে আমি না বলে আদর করে ডাকবে না রে মা, কারণ আমার বেটা আব্দুল্লাহ আর জগতের মধ্যে বেঁচে না। আমি না যেন কান্নায় ভেঙে পড়লে, আমি না বলতেছে, আব্বা গো, আমার কেউ নাই পৃথিবীর মধ্যে, আজকে আমাকে কে দেখাশোনা করবে, আজকে আমাকে আমার খাবার দাবারের কে ব্যবস্থা করবে, আজকে আমার জীর্ণ কুটিরে আমাকে কে সিকিউরিটি দেবে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি না তুমি চিন্তা করিও না রে মা, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত বেঁচে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, যতদিন পর্যন্ত হায়াতে আছি, তোমার কোনো অসুবিধা হবে না। আমি আব্দুল মুত্তালিব কথা দিচ্ছি, তোমার দেখা শোনা যাবতীয় সব কিছু আমি আব্দুল মুত্তালিব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজে ভাইরা, আমার মায়েরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত বুঝতে পারেন নাই যে আমার গর্ভে আমার সন্তান চলে এসেছে, আমার সন্তানের আবির্ভাব ঘটেছে। তখনও পর্যন্ত উনি বুঝতে পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, আমি যে বাড়িতে থাকব, যেই বাড়িতে থাকতে হলে পানির প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, আমি কোথা থেকে খাবার নিয়ে আসবো, পানি নিয়ে আসবো? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওই আমিনা, তুমি একটা কাজ করো, আমার বাড়ি থেকে দড়ি নিয়ে যাও, আর বালতি নিয়ে তুমি কুয়া থেকে পানি নিয়ে আসো, পানি তুমি নিয়ে আসো, খাবারের ব্যবস্থা আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি করছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যার স্বামী নাই তাকে যদি আপনি পারেন সহযোগিতা করবেন, যেই সন্তানের পিতা নাই মাতা নাই তাকে যদি পারেন আপনি সহযোগিতা করবেন। কারণ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা ঘাটে পথে বাগানে যদি কোনো এতিম দেখতে পাওয়া যায়, ওই এতিমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, একবার মাথায় হাত বুলিয়ে দিবা, আল্লাহ তাবারক তাআলা একটা মকবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে, তবু মনে নিয়ে সান্ত্বনা
তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। যাই হোক বাবাজি ভাইরা, আপনাদের কাছে এবং কমিটির কাছে আমি আগে রিকোয়েস্ট করেছিলাম, আপনাদের কাছে আমি এখন রিকোয়েস্ট করছি যে আজকের দিন একটু আমি সাইকোলজি ছাড়ছি, কারণ হলো যে শারীরিকের দিক থেকে একটু অসুবিধা আছে। আগামী কালকে থেকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে টাইম বাড়িয়ে দেব, কোনো অসুবিধা হবে না। যাই হোক, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বিশ্বনবীর জীবনী আমি যত পারবো টেনে নিয়ে যাব। 3 দিনের জীবনী সমাপ্ত করা সম্ভব নয়, কিন্তু আমি যতদূর পারবো আপনাদের কাছে নিয়ে যাব। জীবনী যেগুলো আপনারা হয়তো শুনে অভ্যস্ত সেগুলো শুনবেন, যেগুলো হয়তো শোনেননি সেগুলো আপনারা শুনতে পাবেন। বিরাদানে মিল্লাত ইসলামিয়া একটু দোয়া করবেন, আরজি থাকলো। আর ঘটনা হলো জীবনীতে সবাই আসবেন। আজকে হয়তো অনেকে ট্রাই করছে যে মৌলবি কেমন আসবে না আসবে জানি না, গজল টজল যদি ভালো লাগে তাহলে কাল যাবো, না হলে যাবো না, নাকি বুঝলেন? হ্যাঁ, তো কালকে আমার মা বোনেরাও আসবে, বাপজিরাও আসবে, অসুবিধা নাই। আর কালকে থেকে অ্যাকচুয়ালি জীবনী হয়, প্রথম দিনে একটু ঢিল টানি হয়, বুঝলেন না? একটা জিনিস সাজাতে গুজাতে একটু সময় লাগে, লাগে না? যে একটা প্যান্ডেল করবেন তো দেখবেন সময় লাগে, আবার খোলার সময় টাইম লাগে না, সঙ্গে সঙ্গে খোলা হয়ে যায়, কিন্তু যখন লাগাবেন তখন সময় লাগে। তা আজকে প্রথম দিন একটু হবে বেরাদার। তা আল্লাহ তাবারাক তাআলা সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। জি দান কি নাম? নাজু শেখ, নাজু শেখ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন নাজু শেখ 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কালেকশন হবে, কালেকশন হবে না, আমাকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, এই দেখেন ঈদগাহ মাদ্রাসার উন্নতি কল্পে জীবনে জালসা যেহেতু সেহেতু আমাদেরকে একটু হাত বাড়িয়ে দিতে হবে। তা আমি বলবো 11টা ভাই আমার 500 টাকা করে দেন তো। আজকে প্রথম রাত 11টা ভাই আমার 500 টাকা করে দিয়ে যান, আর আপনাদের জন্য খাস করে দোয়া করে দিয়ে যাব। আর এতগুলো মা আছেন, এই মায়েদের মধ্যে আমি বলবো যে 3টা মা 500 টাকা করে দেন। 3টা মা যদি আজকে না পারেন কালকে দিবেন, ওয়াদাটা করে যান যে কালকে দিয়ে দিব হুজুর, তাও জানবো যে হ্যাঁ বলেছে তো অনেকে। হ্যাঁ, সুবহানাল্লাহ।